হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। যেহেতু অনেকই গরম পড়ে যাচ্ছে, তার জন্য একটা ঠান্ডা তরকারির রেসিপি, কদু দিয়ে ডিম। আপনারা লাউ বা ডিম দিয়েও বলতে পারেন। এই রেসিপিটা খুবই ঠান্ডা রেসিপি, গরমকালের জন্য পুরোপুরি পারফেক্ট। দেখে নেওয়া যাক আজকের এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপিটা। লাউ কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ঠান্ডা একটা সবজি, আর লাউ দিয়ে যা তরকারি বানাবেন সেগুলোও কিন্তু ঠান্ডা খাবার। আর বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু কড়াইয়ের চারিদিকটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে লালচে ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে সেই সময় আমি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেওয়ার পর পেঁয়াজ এবং টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু আরও ভেজে নেব, যাতে টমেটো এবং পেঁয়াজগুলো গলে যায়। টমেটো এবং পেঁয়াজগুলো নাড়াচাড়া করে লালচে ব্রাউন হয়ে আসার পর এবং গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, আর স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই নুনটা আপনারা একটু বুঝে দেবেন। আর এখানে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। সমস্ত জিনিস এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তেল বেরিয়ে আসা পর্যন্ত। আর মশলা কষিয়ে নেওয়ার সময় যদি অল্প একটু জলের প্রয়োজন হয়, অবশ্যই জল দিয়ে কম কম করে আবারও মশলাটাকে কষিয়ে নেবেন। এভাবে করে মশলা কষিয়ে নিলে মশলাটা কিন্তু অনেকটা গাঢ় হয়, আর মশলাটা তরকারিটাকে খেতেও খুব সুস্বাদু বানায়। মশলাটা নাড়াচাড়া করতে করতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তারপর মশলাটাকে কড়াইয়ের এক সাইডে রেখে এখানে আমি দুটো বা একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে এবার আমি ফাটিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যে কোনো বাটিতে ফাটিয়ে নিয়েও দিতে পারেন। ডিমের ওপরে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি ভালোভাবে একটু ভুজিয়া বানিয়ে ফেলছি, যাতে ডিমটা কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। কড়াইয়ের এক সাইডটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটাকে একটু ভুজিয়া বানিয়ে ফেলছি। সমস্ত জিনিসগুলো এবার নাড়াচাড়া করে দিচ্ছি মশলাগুলোর সঙ্গে, ডিমগুলোর সঙ্গে। সমস্ত মশলা দিয়ে ডিমগুলোকে এবার কষিয়ে নেব একটু, যাতে ডিমের মধ্যে ভালোভাবে মশলাটা অবজর্ব হয়। মশলাটা ভালোভাবে একটু ভুনে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে কেটে নেওয়া লাউ। এখানে আমি লাউগুলো সরু সরু করে কেটেছি, আর একটা 4 ভাগের 1 ভাগ লাউটাকে আমি এখানে ভালোভাবে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এবার সমস্ত লাউটাকে আমি মশলাগুলোর সঙ্গে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত লাউটা একটু নরম হয়ে আসছে বা সিদ্ধ হয়ে আসছে। অল্প একটু 5 থেকে 6-7 মিনিট ভালোভাবে ভুনে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে একটু নরম হতে দিচ্ছি লাউগুলোকে। 2 থেকে 3-4 মিনিট পর লাউটাকে একটু ভাবিয়ে নেওয়ার পর একটু নরম হয়েছে লাউগুলো। এবার সমস্ত জিনিসকে নাড়াচাড়া করে আমরা একটু কষিয়ে নেব লাউ এবং ডিমগুলোকে, যাতে ডিম এবং লাউয়ের মধ্যে ভালোভাবে মশলাটা অবজর্ব হয়। আর লাউটাকে কষিয়ে নেওয়ার সময় যদি আপনাদের জলের প্রয়োজন হয় কষিয়ে নেওয়ার জন্য, তাহলে অবশ্যই অল্প অল্প জল দিয়ে আবারও কষিয়ে নেবেন। একটু অল্প সময় ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন লাউটা কতটা সুন্দর এখানে নরম হয়ে এসেছে। এবং এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি ভালোভাবে লাউটাকে ফুটিয়ে নেওয়ার জন্য। লাউয়ের মধ্যে জলটা দিয়ে ভালোভাবে হাতা দিয়ে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে জলটা সব জায়গায় পৌঁছায় আর তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই জলটা দেওয়ার সময় অবশ্যই আপনারা নুনটা একবার চেক করে, যদি নুনের প্রয়োজন হয় এই পর্যায়ে একটু নুন দেবেন। এবার আমি ভালোভাবে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি, জলগুলো কমে আসা পর্যন্ত, ঝোলটা থাকবে না। 10 থেকে 15 মিনিট পর যখন ঝোলটা কমে আসবে লাউ থেকে,
সেই পর্যায়ে ঢাকাটা খুলে এখানে একটু আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, যাতে ধনেপাতার একটা সুগন্ধ হয় তরকারির মধ্যে। ধনেপাতা দিয়ে ভালোভাবে মিক্স করে দিয়ে এবার ঝোলটাকে আরেকটু কমিয়ে নেব জাল দিয়ে। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের লাউ এবং ডিম দিয়ে একটা সুন্দর ঠান্ডা পেট ঠান্ডা করার তরকারি বা রান্না বলতে পারেন। তারপর যখন ঝোলটা কমে আসবে ঢাকা দেওয়ার পর দেখুন এখানে কত সুন্দর লোভনীয় স্বাদের একটা পেট ঠান্ডা করার গরমকালের একটা তরকারি হয়ে গেছে। এভাবে করে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুব সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি, যেটা বাড়িতে খুবই সহজ অ্যান্ড সিম্পল উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি আপনাদের তরকারির টেক্সচারটা দেখাচ্ছি যে কতটা সুন্দর কালারিং এবং লোভনীয় হয়েছে। আর এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা। আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।